নমস্কার বন্ধুরা, অলৌকিক সত্য ঘটনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভয়েস করেছে ববিতা চক্রবর্তী, এডিট করেছে জিৎ ঘোষ, ঘটনাটি বলেছে মুনমুন দাস। তাহলে আজকের ঘটনাটা স্টার্ট করা যাক। আজকের ঘটনাটা হলো একটি বিহারের ঘটনা। একটি বিহারে একটি মুখিয়া থাকত। তার অনেকগুলো ফ্যামিলি ছিল। সে বাড়িতে ভাড়াও দিত। সে যখন ভাড়া দিত, তার বাড়িতে হঠাৎ একটি ভাড়া আসে, একটি মেয়ে, একটি লোক আর একটি বউ। তারা থাকে 4-5 মাস থাকে। যে মুখিয়া ছিল তার ছেলেটির সঙ্গে, আর যে মেয়েটি ভাড়া এসেছিল সেই মেয়েটির সঙ্গে ভালোবাসা হয়। 1 বছর প্রায় দুজনকে ভীষণভাবে ভালোবাসে। দেখা সাক্ষাৎ আলাপ সবই হচ্ছে, বাড়িতেই থাকে, সবসময় প্রায় দেখা হয়। বাইরে তো আলাদা দেখাই হয়, কথাবার্তা সব কিছু হয়। যে মুখিয়া ছিলেন সে কিছু করে জানতে পেরে গেছিলেন তার ছেলে তার বাড়িতে যে মেয়েটা ভাড়া এসছে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক একটা আছে। সেটি জানতে পেরে ছেলের চাকরির জন্যে তড়িঘড়ি করে কলকাতায় ব্যবস্থা করে, ছেলেকে কলকাতায় পাঠানোর জন্য। ছেলের লেটারও চলে আসে, কলকাতায় পাঠিয়ে দেয় ছেলেটিকে। ছেলেটি যাওয়ার সময় মেয়েটাকে বলে গেছিল যে আমি তোমাকে পরে এসে নিয়ে যাব, বাবাকে তোমার আর আমার ভালোবাসার কথা জানাবো, তুমি সাবধানে থাকবে, রোজ তোমাকে আমি ফোন করবো একটা। মেয়েটি কেঁদে বলে ঠিক আছে, তুমি যাও, রোজ তুমি আমাকে ফোন করো। ছেলেটি কলকাতায় রওনা দেয়। রোজ মেয়েটির সঙ্গে কথাও বলে, প্রায় কথা বলে। কিছু করে ছেলেটার বাবা জানতে পেরে যায়। জানতে পারায় কিছু বলে না, চুপচাপ হয়ে যায়। মেয়েটিকে কথা বলতে শুনে যে আজকে আমি আমার বাবাকে ফোন করেছিলাম, তোমার আর আমার ভালোবাসার কথা জানিয়েও ছিলাম দুজনে, কিন্তু বাবা মেনে নেয়নি। তুমি আজকে 6:30টার দিকে স্টেশনে চলে আসবে, আমি তোমাকে নিতে আসবো। মেয়েটা বলে ঠিক আছে। ছেলেটি 6:30 বেজে গেল, স্টেশনে দাঁড়িয়েছে, মেয়েটা এখনো এলো না। 8টাও বেজে গেল, এখনো মেয়েটা এলো না। মেয়েটাকে ফোনও করলো, ফোন আনরিচেবল, সুইচ অফ, এগুলোই অনবরত বলে আছে। বাধ্য হয়ে ছেলেটা ট্রেন ধরে যখন রিটার্ন যায়, দেখে স্টেশনে একটা মেয়ে ইয়েলো কালার চুড়িদার পরে দাঁড়িয়েছে। ঘুরে দেখে এ তো অন্তরা। তাহলে আমি চলে গেলাম, স্টেশনে দাঁড়িয়ে অন্তরা। আবার ঘুরে দেখে নেই। ও বুঝতে পারছে যে আমি হয়তো অনেক ভালোবেসে ফেলেছি, তার জন্যই চারদিকে আমি অন্তরাকে দিচ্ছি। আবার যখন পাশে ঘুরে দেখে পাশের স্টেশনে আবার দেখে অন্তরাকে। যখনই যেদিকেই দেখাচ্ছে অন্তরাকেই দেখছে, কিন্তু বুঝে উঠতে পারছে না জয় যে আমার সঙ্গে কি হচ্ছে এগুলো। ভাবতে ভাবতে জয় নিজের হোস্টেলে চলে আসে। বন্ধুরা যখন জিজ্ঞেস করে কিরে জয়, তুই বললি অন্তরাকে আনবি, আমরা সব বিয়ের ব্যবস্থা করে নিয়েছি, বিয়ে করতে যাবি না? না রে, কোনো অসুবিধা হয়েছিল হয়তো, অন্তরা আসেনি আজকে। আরে ফোন কর। ফোন করেছিলাম কিন্তু ফোনটা ধরছে তো না, ফোনটা আনরিচেবল, সুইচ অফ বলছে। ওর মা বাবা কোনো ধরনের অসুস্থ হলো, জানি না রে। এই বলে বন্ধুরা যে যার রুমে চলে যায়।
জয় যখন খেতে বসে, খাবারটা নিয়ে কে যেন পাশে ডাকে, জয়। জয় ঘুরে দেখে কেউ নেই। আবার যখন মুখে ভাত তোলে, আবার ডাকছে, জয়। জয় তখন খাবারটা আর খায় না, হাতটা ধরে উঠে যায়। বুঝতে পারছে অন্তরার গল্প, কিন্তু কি করে এটা হতো? অন্তরা তো এখানে নেই। রাত্রিরে যখন শোয়, দেখছে দরজাটা অনবরত কেউ ঢুকেই যাচ্ছে, ঢকঢক ঢকঢক করে ঢুকছে। জয় বলে, কে? সাড়া দেয় না। অনেকবার বলে। যখন আবার জয় শুতে যায়, তখন যেন কেউ বলে, আমি, দরজাটা খোলো। জয় দেখে অন্তরার গলা, খুলে দেখে কেউ নেই। এই করে করে জয়ের রাতটা পেরোয়। সকালে যখন অফিসে যায়, কাজ করতে করতে ফোনে অনবরত ট্রাই করছে অন্তরাকে, কিন্তু একটাই কথা, আনরিচেবল, সুইচ স্টপ। কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না। জয় কাজ করতে পারছে না। জয় বুঝতে পারছে না কি করবে, কেন এলো না, ফোনটা কেন যাচ্ছে না। এইসব ভাবনা চিন্তা করতে করতে যখন বাথরুমে গিয়ে মুখ ধুতে যায়, কে যেন পাশে দাঁড়িয়ে দেখে। ঘুরে দেখে অন্তরা। তার কিছুক্ষণ পরে দেখছে জয় বুঝতে পারছে না জয়ের সঙ্গে কিগুলো হচ্ছে। জয় ঘুমাতে পারছে না, খেতে পারছে না, কাজে গিয়ে শান্তিতে কাজ করতে পারছে না। সেগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করলো। শেয়ার করার পর বলছে, বন্ধুরা শেয়ার করার পর বলে, তুই গ্রামে যা, তোর সঙ্গে যখন এরকম কিছু ঘটছে, আমাদের জিনিসগুলো ভালো ঠেকছে না, তুই একবার অবশ্যই গ্রামে যা। বলছে ছুটি পাচ্ছি না। বলছে ঠিক আছে, আমরা স্যারকে বলে ম্যানেজ করে নেব। তারপরের দিন জয় গ্রামে আসে। এসে দেখে ঢোকার সময় অন্তরাদের ঘরে তালা দেওয়া। জয় মুখ নিচু করে ঘরে ঢুকে ওর মাকে প্রশ্ন করল, মা, অন্তরারা গেল কোথায়? বলে, না, ওরা একদিন চলে গেছে, ভাড়া উঠে গেছে। তুই চলে যার কিছুদিন পরেই ওরা উঠে গেছে। বলে, বলে যায়নি কোথায় যাচ্ছে? বলে, না, ওইসব কিছুই বলেনি। ছেলেটা, মা অনেক ভালো করে রান্না করে ছেলেটাকে, অনেকদিন পরে এসেছে, তোর প্রিয় খাসির মাংস করেছি, তুই খাবি বলে তুই যা যা পছন্দ করিস আমি তাই করেছি। না মা, ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কাজের ওখানে কোনো সমস্যা? না, আমার একটু শরীরটা ভালো লাগুক, আমি খাবো। জয় বলে শুতে চলে যায়, আর রাত্রিরে খায় না। জয় যখন ঘুমাচ্ছে, স্বপ্নেতে অন্তরা এসে বলে, তুমি ঘরের তালাটা খুলে একবার অন্তত দেখবে, ওখানেই আমাকে দেখবে। জয় বলে, কি বলছো? বলে, তুমি তালাটা খুলবে, আমাকে, আমার বাবা, আমার মাকে খাবে তুমি। আমরা কেউ আর বেঁচে নেই, আমাদের মেরে দেয়া হয়েছে। জয় যেই ঘুমটা ভেঙে গেছে, জয় উঠে কিছুক্ষণ থমকে বসে পড়েছে। জয় ভাবছে, এইটা আবার কি ধরনের স্বপ্ন? আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? তার পরের দিন সকালবেলা জয় যখন তার বাবার থেকে অন্তরাদের ঘরে চাবিটা চায়, বলে, বাবা, চাবিটা দাও, ওই ঘরটা খুলবো। কেন, কি করবে তুমি ঘরটা খুলে? আরে দাও না, এমনি ঘরটা কিরকম আছে দেখবো না ওরা চলে যাওয়ার পর।
ঠিকঠাক রেখেছি কি না বা অন্য কোনো ব্যাপার নাকি, না তোমাকে ওইসব করতে হবে না, ওই ঘরটার খোলার কোনো প্রয়োজনই নেই। বলে না, তুমি আমাকে চাবিটা দাও। জয়কে কোনোভাবেই তার বাবা চাবি দেয়নি। জয় অনেক খোঁজার পর দেখেছে বাবার ড্রয়ারে চাবিটা রাখা আছে। বাবা যখন কাজের জন্যে বেরোন, মা বাজারে যান, তখন জয় ড্রয়ার থেকে চাবিটা নিয়ে খুলে দেখে ঘরটা দিয়ে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। অনেক দিন মানুষ পচে গেলে যেরকম দুর্গন্ধ বেরোয়, সেরকম দুর্গন্ধ। লাইট জ্বেলে দেখে ঘরে হাড়গোড় শুধু পড়ে আছে, মাংসগুলো গলে বিশ্রী গন্ধ ছাড়ছে। বুঝতে পেরে গেছে, পুলিশকে খবর দেয় জয়। পুলিশ এসে যখন তদন্ত করে, বলে এখানে 3টে মার্ডার হয়েছে, 3জনকে হত্যা করা হয়েছে। এই 2টি মেয়ে, 1টি লোক। যখন লাশগুলোকে পোস্টমর্টমের উদ্দেশ্যে নিয়ে যায়, কিছু ছিল না, যদিও এগুলো পুলিশের কাজের মধ্যে পড়ে, সেগুলো তদন্ত করার, তার জন্যই করেছিল। যখন জয় তার বাবাকে জিজ্ঞেস করে কি করে এরা মারা গেল, বা তোমরা কিছু জানো না, ওর মাকে বলে তুমি তো বলেছো ওরা নিজে থেকে চলে গেছে। ওর মা কাঁদছে, কিছু বলছে না, বলছে না তুমি বলো, তুমি জানতে আমি অন্তরাকে ভালোবাসি, বাবাকে বলেও ছিল, বাবা সেটা মেনে নেয়নি। আমাকে সত্যিটা তুমি বলবে কি হয়েছে? বলে না কিছু হয়নি। বলছে তুমি বলো, এখান দিয়ে 3টে লাশ পাওয়া গেছে, 3টে লাশ মানে ওরা 3জনই থাকতো, অন্য কেউ এখানে আসেনি। কে মারলো ওদের? আমাকে এটা তুমি জানাবে মা, আমি কিন্তু পুলিশকে খবর দিয়েছি। জয়ের মা কাঁদতে কাঁদতে বলে তোর বাবা এই সিদ্ধান্তটা রাগের মাথায় নিয়েছে, তোর বাবা কখনোই তোদের পছন্দ করতো না। তুই যখন ফোন করেছিলিস, তোর বাবা সেটা জানতে পেরে তোর বাবা লোক দিয়ে ওদের হত্যা করিয়ে দিয়েছিল। আর কিছুই না বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি সত্যি বিশ্বাস কর অনেক চেষ্টা করেছিলাম তোর বাবাকে আটকানো, কিন্তু তোর বাবা শুনিনি। জয় কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে, আছাড় কাছাড় খায় জয়। যখন পুলিশরা আসে তার বাবাকে, সে বলে ইনি হত্যা করিয়েছে লোক দিয়ে, এনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিন, যাতে না কোনোদিন জেল থেকে ইনি ছাড়া পায়। এরকম মানুষ গ্রামে থাকলে আরও অনেক মানুষকে মেরে দেবে। ইনি নাকি গ্রামের মুখিয়া, এরকম কোনোদিন মুখিয়া শুনেছেন? নিয়ে জানেন আগে। যখন তার বাবাকে জেলে নিয়ে চলে যায়, জয় বসে বসে ভাবে অন্তরা তাহলে কি আমাকে এগুলোই বলতে চাইছিল, আমাকে এগুলোই জানাতে চাইছিল যে ওকে মেরে দিয়েছে। জয় কাঁদতে কাঁদতে কলকাতায় চলে যায়, বন্ধুদের সব ঘটনাগুলো বলে। কোনোদিন বিহারে ফিরে যায় না, আর বিয়েও করে। জয়ের জীবনটা এইভাবেই থমকে যায়। ঘটনাটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন অবশ্যই।